হ্যালো গাইস, তোমাদের জন্য লয়ে আইছি একটা নতুন ভিডিও। দেখো, আমি কালকে গেছিলাম মেলায়। তা তোমাকে একটু সঙ্গে করে নিয়ে যাই, চলো দেখতে থাকো আমার ভিডিওটি। ঢুকতেছিলাম আমরা তখন মেলাতে, দেখো কত ভিড় মেলায়, ওরে বাবা রে, আমার তো মনে হয় আমি হারাই যাই এই ভিড়িতে। তো যাই হোক, ভিড়টা দেখা বরের হাতটা ধইরা শক্ত কইরা সামনের দিকে আগাইতেছিলাম। আগাইতে আগাইতে দেখি কানের দোকানটা খুব ভালো লাগতেছিল। তো আমার বর কইতাছে শুধু দেখ পাই কিছু, কিন্তু কিনতে চাইবা না, শুধু দেখবা, মেলায় এসো দেখতে। তারপরে যাই হোক, দেখলাম এই বেলুনের দোকানটি। তো খুবই তো ভালো লাগে এই খেলাগুলা, আমি তো আর খেলতে পারি না, তাই বরে দিয়ে একটু খেলাইতেছিলাম যদি কোনো প্রাইজ পাই। তা যাই হোক, খেলতাছে, আমি খেললে আর বেলুনেরটাও ফাটবো না। যাই হোক, খেলাটি কিন্তু অনেক মজার। কও তোমরা কে কে খেলছো একটু জানাইও আমারে। আমার তো অনেক ভালো লাগে, কিন্তু কোনোদিনও খেলাইনি, খালি বড়ই খেলছে, আমি বয়ে বয়ে শুধু দেখছি। তারপর তো একখানাও আমরা প্রাইজ পাইলাম না। যাই হোক, মনের দুঃখে সামনের দিকে আগাইতে আগাইতে দেই এই হরেক রকম দোকানগুলা। খুবই ভালো লাগতেছিল, আমার তো মেলায় ঢুকলে সবই ভালো লাগে। তো তারপরে দেখতেইছিলাম, খালি দেখতেইছিলাম। বলে একটু পকাইতেও ছিলাম যে সংসারের জিনিস নিয়েই চলো, তা কিছুই নিতে দিল না। তারপরে চলে এলাম একটু এই বাচ্চাগো জিনিসগুলোতে চড়তে, জানি না এটার কি নাম ছিল বৃত্তান্ত। তা আমারে দেখা কাকু কয় কি, না তোমারে নেওয়া যাবে না, এটা বাচ্চাগো, তুমি এখন বড় হয়ে গেছো। আমার তো মনে হয় না আমি এক সিটাও বড় হয়েছি, শুধু হাত পায়ে বড় হয়েছি, মনটা আমার এমনও ছোটো মতনই আছে। এটা তো আর কাকু বুঝলো না, তাই আমার আর নিলও না। সেই দুঃখে সামনের দিকে আগাইতে আগাইতে দিই, ও বাবা এইটা কী গো, আবার এটা তো প্রথম দেখলাম আমি। এরা কিন্তু আমাকে মেলা এবার প্রথম আইছে। তা এই জায়গাও জিগাইলাম, এই জায়গাও কাকু কইলো তোমার নেওয়া যাবে না, তুমি বড় হয়ে গেছো, কি কব কও। যখন চড়তেই দেবে না, তাই এখানে অপেক্ষা করে কোনো লাভ নাই। এটা মনে করে সামনের দিকে আমি আগাইতে 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 দিই, ও বাবা এটা আবার কী গো, মিকি মাউস আইছে। এইটা তো আমার দেখা খুব ভালো লাগছে। তো এহেনও কয় আমারে নিব না, আমি বলে অনেকটাই বড় হয়ে গেছি, কি আর কব কও, আমার আর ভাল লাগে না কিছুই, একটু শোরুম হেয়াও চড়তে পারি না। তারপরে সামনের দিকে আগাইতে আগাইতে দেই, ও বাবা এই দোলনাটি কিন্তু দেখতে অনেক ভাল লাগে, কিন্তু আমি জীবনে কোনো দিন এখনো চড়ি নেই। খুব ইচ্ছা, তো জানি না কবে চড়তে পারুম। তা এটা আমার বর কইছিল চড়বা, তা আমার এটা দেখেই হয়ে গেছে। তার পাশে দিয়ে একটা আবার এইটারে তোমরা কি কও একটু কই তো, আমরা কিন্তু কই ব্রেকিং ডান্সার। যাই হোক, এইটা কিন্তু অনেক ভাল লাগে আমার চড়তে। এরা আমার বর কইছিল সরবা, তো ওনরা যা চিল্লাইতেছিল, যা বাইরে সাউন্ডের লেগে চিল্লানিটা দিলাম না, দিলে তোমরা বুঝতে পারতা যে কি গুরান ঘুরায়। ওরে বাবা, বিশ্বের সব কিছু দেখতে পারবা এটার মধ্যে যদি তোমরা ওডো। আমার এটা দেখা ভয়ে আর হইলো না সরাও। তারপর সামনের দিকে আগাইতে গিয়ে দেই, ওরে বাবা কত কিছুর দোকান, দেখো দি কি ভিড় মেলার মধ্যে, কি কেনবা দোকানে খালি ভিড় আর ভিড়। ওরে বাবা, এই যে আমাকে বলে বাবা চলে আইছে, দেখছো নি কত সুন্দর নাচে, আবার লগে পার্বতী মারেও লয়ে আইছে। তোমরা কিন্তু চলে আইও মেলাটায়, একটু মিস করো না। যখন ভোলানাথ পার্বতী মা চলে আইছে, তোমরাও কিন্তু চলে আইও, মেলাটা কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক, তারপর আমাকে একটু দেখাইলাম যে আমরাও, দেখো তোমরা আমাকে তো হারা ভিডিওতে তোমরা দেখতে পাইলে না, একটু দেখা নাও। তারপর বরডারে টানতে টানতে লয়ে আইছিলাম এই দোকানটিতে, কাপ প্লেটের দোকানে। তা আমার বর কয় তোমার তো প্রথমেই কইছি খালি দেখবা, কিছুই কিন্তু কিনতে চাইবা না, কারণ আমার মনটা কিন্তু সত্যি গুড়াগাড়ার নেন পুরো বাচ্চা, আমি যা দেই আমার এআই কিনতে ইচ্ছা করে। এইটা আমি কি করে বুঝাম কও আমার বড্ডিরে। তো বড্ডি তো বুঝলোই না, আমি কইতেছিলাম ওই কাচের গ্লাসগুলো নিম, তো দামটা হইন না আমার আরোই ভালো লাগতেছিল না। বড়ে কি কম গো, মেলায় কিন্তু মেলা দাম, ভাল লাগে না এত দাম যে এরা কেন নেয়, এটাই বুঝতে পারি না। তারপর আবার একটা পরের দোকানে চলে এলাম, দেখি একটু প্লেট ওই যে হয় না দেখবা রেস্টুরেন্টে দেয় কালা কালা প্লেটে খাইতে, তো খুবই কিন্তু ভালো লাগে দেখতে, ভাবছিলাম এই আবারটা কিনুম। তো যাই হোক, এখানেও দামটা হইন না আমার মনটাই পুরো তেনায়া গেছে। দেখো আমার মুখটা দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবা যে আমার মনটা কিন্তু তেনায়া গেছে, দামটাই হইন না। তারপর আবার আমার বডি দেখতেছে কেমন কোয়ালিটি না কোয়ালিটি, এনে আবার একটু পক্সি দিল, ভালো না, কিন্তু আমি আবার একটু দাম দর করলাম, তো দাম দরে পোটাইলো না বললা, আমি আবার দিয়াই দিলাম কাকুরে, কই থাক নিমু না, বাদ দাও। দেখো চামচটাও নিয়ে যায়। তা আমার বড়দি তো মনে মনে অনেক বেশি খুশি যে টাকা খরচা করতে হইলো না। তো কী হোক, যাক বাদ দাও, চলে এলাম এই যে 30 টাকার কানেরগুলা। এইগুলা জানো কয় টাকা করে কয়, 50 টাকা। আমার তো হুইন নাই হয়ে গেছে, বাবা রে বাবা, 50 টাকা দিয়ে ইয়া নিমু আমি, থাক ভাই নিমু না। তা খালি খালি দেখতাছি দেখতাছি দেখতাছি, একটাও তো আমার পছন্দ হয় না, এটাই বড় কথা। তারপরে চলে এলাম আবার একটা ফুলের দোকানে, হয় না ফুলদানি ঘরে এক কোনায় সাজায় রাখে, তা এটাই দেখতেছিলাম, ভাবলাম একটু সাজায় রাখুন।
তা আমার বড়দি কয় কি একটাও ভাল লাগে না, কি কমুখ খালি পক্সিতে চলছি আমি মেলাটায়, খালি পক্সি দিয়াই চলছে আমারে। আমি তাও দেখতেই আছি কি করুম। আমার বর কয় যে এটার লগে এইটা মানায় না, ওইটার লগে ওইটা মানায় না। আমি কিন্তু তাও দেখতেইছিলাম। তা এহেন দিয়া দেখি কি এগুলো পছন্দ হয় না বলে পাশে ড্রাইভার গেছিলাম, কোনো কই দোকান, তাও দেখতেও আছি হে এতেও দেখি পছন্দই হয় না আমার ব্যাটাটার। কি করুম, একলগে থাকি, একটা অপছন্দের একটা ব্যাপার আছে না, দুইজন মিল্লা পছন্দ করে কিনতে হয়। তো যাই হোক, তারপরে এইটা সিলেক্ট করছিলাম। আমার বড়দি কয় এইটা ভালো লাগে না, হলুদের লগে পিঙ্ক একটু ভালো লাগে না। হ্যাঁ, পরে ফুলদানি দেখতেছিলাম, যখন ফুল পছন্দ হয় না দানিটাই দেখি যদি লওয়া যায়। তো যাই হোক, হ্যাঁ পরে হে নে গিয়েও কয় এ ভালো লাগে না, ওয়া ভালো লাগে না। তারপরে বাদ দিয়া সাইরা কিছুই কিনলাম না, আইলাম খাইতে একটু, যে খাই, যখন কিছুই কিনা দিল না তাহলে একটু খাবারই খাই। আইলাম ঘুগনির দোকানে। তো যাই হোক, ঘুগনিটা কিন্তু অনেক টেস্ট হয় এই দাদাটার। তো দাদাটাই দেখো আমার হাতে কত সুন্দর দিয়া দিল। তা আমি কইতেছিলাম কি একটা টিস্যু দাও, দাদার কয় টিস্যু শেষ হয়ে গেছে। কি করুম, যে এনে যাই হে নেই, শুধু এরমই হইতেছে। তো একটু খাইলাম ঘুগনিটা, কিন্তু দারুণ মেলার টেস্ট ঘুগনিটা, কিন্তু সত্যি সত্যি করতেছি, তোমরা যদি আহো দাদাদের দোকানে কিন্তু খাইতে পারো। ঘুগনিটা খাইয়া বাড়ির দিকে যখন আউম দেখি এই একটা দোকান, তো এন দেওয়া কিছু কিনা দিল না। আর কি করুম, মনের দুঃখে আমার আর কিছুই ভাল লাগে না। তারপরে গোপালটিরে দেখা বাড়ি চলে আইলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে, লাইক করে, পাশে থেকে